গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। আজকে আপাতত তোমাদেরকে একটা জিনিস শেখাবো, ওই কারণে ব্লগটা নিয়ে এসেছি। ব্লগটার উদ্দেশ্য হচ্ছে কিছু ঝাড় দেওয়া। আমাদের উঠোন দেখতে পাচ্ছ, অনেক বড় উঠোন, উঠোনে অনেক পাতা পড়ে রয়েছে। আমি উঠোন ঝাড় দেবো, কিন্তু আমার বাড়িতে কোনো বড় ধরনের ঝাঁটা নেই, আর আমার মাজাটা না অতটা শক্তিশালী নয়, কমজোরি মাজা। সো আমি উঠোন ঝাড় দেবো। আর আমাদের ঝাঁটাটা খুবই ছোট, এত ছোট ঝাঁটা দিয়ে আমার উঠোন ঝাড় দিতে খুবই কষ্ট হয়। মা সব সময় কাজে যায়, ওই কারণে সময় পায় না ঝাঁটা বানানোর। কিন্তু আজকে আমি ভাবছি যে একটা ঝাঁটা বানাবো, তো তাই ভাবলাম কীরকম হয় না হয়, তাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা বিচার করবে যে আমি কি ঝাঁটা বানাতে পারি কি না। সো দেখতে থাকো। প্রথমত আমি দেখি যে আমাদের ঘরে কোথায় ঝাঁটার কাঠি আছে কিনা। আমাদের নারকেল গাছ থেকে অনেকগুলো নারকেলের ডোকা পড়েছিল, আর যে কাঁচা কাঁচা ডোকা দেখতে পাচ্ছ, কাঁচা কাঁচা গাছ, এটা অ্যাকচুয়ালি দেখো আমাদের ঘরের পেছনে একটা গাছ রয়েছে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমাদের ঘরের পেছনে একটা নারকেল গাছ ছিল। এই গাছটারে কী হয়েছিল বুঝতে পারিনি, এই গাছটা গোড়াটা পচে এমনিতেই পড়ে গেছে, পড়ে মরে গেছে। দিয়ে এই গাছে যতগুলো পাতা ছিল সব পাতাগুলো আমার মা ছাড়িয়ে মনে হচ্ছে এখানে রেখেছে। দেখো এখানে পাইপ আছে, আমাদের জলের মেশিন, জলের পাইপ, আর এখানে আছে ঝাঁটার কাঠি। তো ওইখানেও কিছু ঝাঁটার কাঠি রয়েছে, এগুলো দিয়ে হবে কিনা দেখি। আমি এখানে রাখলাম ঝাঁটার কাঠিগুলো, কিন্তু শুধু তো ঝাঁটার কাঠি হলেই ঝাঁটা বানানো সম্ভব না, এর জন্য কিছু প্রয়োজন। সো সেইগুলো আমি জোগাড় করেছিলাম। অবশ্য একটা অনেক ছোট ঝাঁটা ছিল, দেখো এই ঝাঁটাটা খুবই ছোট ছিল, এখান থেকে আমি খুলে এ দুটো নিলাম। অবশ্য ছিল নতুন, কিন্তু আমি নতুনটা ইউজ করছি না, যেহেতু আমি কাটতে পারি না তার জন্য। সো এই দুটো আমি এখানে রাখলাম। আর কি প্রয়োজন আমাকে, তো যাই হোক আগে স্টার্ট করি, যে আর কিছু যদি লাগে নিয়ে আসবো। তো এখানে আমি ঘরের সামনে বসলাম, এই যে ঝাঁটার কাঠি, সেই ঝাঁটার কাঠিগুলো খুললাম। প্রথমত মনে হচ্ছে এখানে কাটতে হবে, তো আমি তো বটি আনিনি, আমি বটিটা নিয়ে আসি। দেখো আমি এখানে বটি নিয়ে এসেছি। আর এই ঝাঁটার কাঠিগুলো যে গোড়াটা রয়েছে এগুলো একটু কেটে নিতে হবে, তাহলে কেটে নিলে ভালো হয়। তাই আমি এগুলো কেটে নিচ্ছি, যদিও মনে হচ্ছে প্রয়োজন নেই। তো যাই হোক অল্প করে কাটলাম। আর এইখানে মাঝখানে যে এটা রয়েছে, এটা মাঝখানে এভাবে দিতে হয়, দিয়ে এটা মুড়ি নিতে হয়। আর যে এটা দেখতে পাচ্ছ, এটা ওপর দিয়ে করে ঢুকিয়ে দিতে হয়। আমি তো পারি না অবশ্য, কিন্তু ট্রাই করতে হবে, কারণ এভাবে আমি উঠোন ঝাঁট দিতে পারি না। এত ছোট ঝাঁটা দিয়ে উঠোন ঝাঁট দিলে আমাকে আর চেনা যাবে না কালকে থেকে। তো তোমরা কে কে এভাবে ঝাঁটা বানাও বা ঝাঁটা বানাতে পারো একটু কমেন্ট করে জানিও, তাহলে তার চ্যানেলে ঢুকে আমি ঝাঁটা বানানো শিখে নেব। তো অবশ্যই আমি পারি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। মা এসে বলবে কি আমি অনেক ভালো কাজ করেছি। অনেক ঢেলা ঢেলা লাগছে, মনে হচ্ছে আরও কয়েকটা ঝাঁটার লাগবে, মানে ঝাঁটার কাঠি লাগবে। তো যাই হোক আমি আরও কয়েকটা ঝাঁটার কাঠি নিয়ে আসি, কারণ এগুলো দিয়ে হবে না। তো ওয়েট করো তুম লোগ থোড়া সা। তো আমি ঝাঁটার কাঠি নিয়ে চলে আসলাম। অনেকগুলো পাতা ছিল একটা গাছের, তা আমি এখন অল্প অল্প করি এটার ভিতরে ঢুকাতে হবে। এভাবে দিলেও হবে, ওইভাবে দিলেও হবে। অবশ্যই আমি জানি না, তো জাস্ট ট্রাই করছি। তোমরা আবার কিছু মনে করো না যে পারি না, না পেরে ভিডিও করতে চলে এসছি, কারণ যদি চেষ্টাই না করি তাহলে সফলতা পাবো কী করে। তার জন্য চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো অনেকগুলো দিয়েছি, এরপরে এটা আমি প্রথমত ঠিক করি, ঠিক আছে? ঠিক করে এবার আমি ঝাঁটার যে মূর্তিটা ছিল আর কি, যেটা কাঠের তৈরি করা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটা কি বলে, হয়নি, কারণ ঝাঁটার কাঠিগুলো আরও একটু মধ্যখানে নিলে ভালো হয়। দেখো এবার কীভাবে একটা, এটা যে দেখতে পাচ্ছ এটা একটা ইট, কিন্তু ঠিক আছে ইটের মধ্যে আমি এরকম করছি, তাহলে কী হবে, ভালোভাবে টাইট হবে। তো দেখো আমার ঝাঁটা রেডি করা তৈরি হয়ে গেছে।
আর এত লম্বা ঝাড়টা দিয়ে তো আবার বেশি ঝাড়ও দেওয়া যায় না, ওই কারণে আমি ডগাটা কেটে দেবো বটি দিয়ে, তাহলে ঝাড়টা ভালো দেওয়া যাবে। দেখো কত সুন্দর ঝাঁটা তৈরি করেছি জানো, তোমরা কি পারো? না পারলে আমার ভিডিওটা দেখে শিখে নিও। তো আমি এখন উঠোন ঝাড় দেবো, ঠিক আছে? তো আমি আগে এই বটিটা ফিরে আসি, আর এই ঝাঁটাঝাঁটিগুলো বাকি রয়ে গেছিলো এগুলো ঘরে রেখে আসি, না হলে আমাকে মা অনেক বকবে। আমার ঝাঁটা বানানো রেডি হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দেবো, দেখবা কি সুন্দর ঝাড় দেওয়া হবে। এভাবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে। তো প্রথম অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে, কিন্তু পরবর্তী সময় এরকম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে না। ঝাড়ু কত সুন্দর ঝাড়ু আমার। নতুন ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিতে খুবই সুন্দর লাগলো, দেখো কত সুন্দর লাগছে উঠোনটা। সো কে কে আমার ভিডিও দেখে ঝাঁটা বানানো শিখলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ঝাঁটা বানানো ঠিক হয় বা ভুল হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।